সোনা মায়ের জয়। এই যাচ্ছি। মঙ্গলা মা ভালো আছো? একটু শরীরটা খারাপ, তোমরা সবাই জানি না কেন এত শরীরটা উইক হয়ে যাচ্ছে। প্রচুর ভক্ত দেখছি তো, বিশ্রাম পাচ্ছি না। কালকে কালকে একটু ঘুমাতে টাইম পেয়েছিলাম, কালকে নিয়ে একবার মা বলরাম তুলিকা মা, আমি জানি তুমি প্রত্যেকটা ভিডিওতে খুব প্রতিবাদ করো, তুমি অনেক আছো। আর একটা জিনিস দেখায়, এই যে এই যে এই যে একটা মা আছে দেখতে পাচ্ছেন, এই সেদিনকে আমি জুতোটা একটু খুলি, এখানে ফুল আছে মায়ের। আর কাপড়টা দাও একটু, বাবু ধরতেছে না ক্যামেরাটা, এরকম করে সেদিনকে এই শাড়িটা আমি পরেই দিয়ে আমি যাচ্ছি কদিন বাদে তোর কাছে যাচ্ছি ওইখানে না রে, সত্যি সত্যি কাজে যাবো, শরীর ভীষণ খারাপ আছে, তাকে উঠতেই পারছিলাম না, মানে জ্বর এসেছিল রান্না। শরীর অতটাই খারাপ হবে, আমি আগেও বলেছি। বাবু কি করে এসো, আমার ক্লিপ দেখ। জামাই গেছে আজকে যাবে না, এই শাড়িটা আজকে মাকে পরাবো। তাহলে যখন আমি এদিকে যাই, আমার মনে হয় যে সব মায়ের তো জামানা তুমি দেখিয়ে আচ্ছা, এর উপরে বলে দেবো তখন খুলে ওখানেও প্রচুর ভিড় হয়েছে, আমি সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় হয়েছে, কিন্তু পাচ্ছি না আসলে যাওয়ার কোনো কারণ নেই। আমি সেফটি জন্য নিয়ে এসেছি এবারে। খুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল না, টিফিন দিয়ে একা দিলে খুলতে পারবে, আরে ট্রেনে একটু নিয়ে বলে নিয়ে চলে যায়, বলে না পরে ছাগলটা থেকে সিটটার গায়ে বসে টিকিট বুঝতে হবে। ওখানে আমি পড়াই তো, আমি আর্ট করে পড়াই, তোমরা যেমন পড়ো ওখানে মাস্টার কৃষ্ণকালী মাস্টার আমাকে বলেছেন আমি এরকম শাড়ি পরবো। আমাকে প্রথম যখন শাড়ি পেয়েছিল তখন আমাকে হলুদ কালারের শাড়ি দিয়েছিল। আর মা আমি বলেছিলাম মা আমি তো শাড়ি তোমাকে পড়াতে পারবো না, কেমন করে পড়াবো? তার মা বলেছিল গ্রামের মায়েরা যেমন শাড়ি পরে এমনি করে ওরকম করে পড়াতে বলেছিল। আমি কৃষ্ণকালী মাকে অমনি করেই পড়াই কিন্তু
ওই ঘটের উপরে ঘটের দিয়ে দেবো, ঘটের দিয়ে দেবো। আচ্ছা এই মাছ এমনি থাকে, মানে মাছ সব মিলিয়ে এমনি থাকে এরকম বলেছে? হ্যাঁ তারপর পরে না মা কি বলেছে আমি এমনিই থাকবো, মানে মানে মূর্তি ছেড়ে এরকমই থাকবে মা বলেছে ওই বছরে একবার করে বছরে একবার আসবে। সে কালী পুজোর সময় আসে কি মায়েরা কার্তিক মাসে? হ্যাঁ 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 কালী পুজোর সময় আসে। ভালোই করেছিল। এলে আনন্দ না। কি প্রসাদটা প্রসাদটা তোমরা ভাগ করে নিলাম, আমার দেরি হয়ে যাবে। মোমবাতি এখন জ্বলবে? আমার খুব কষ্ট হয় না, তো কথা বলি না। বিকেলে যখন যাবে ফিরে যখন যাবে তখন জ্বালিয়ে দিবে। আরে মা জানি দিস তো জানি দিস। জানি দিস গো মা মায়ের রাতে নিয়ে যাবি। কতবার লাগবে আওয়াজ তুমি এটা একটা সেফটি পিন দিয়ে দাও, যদি দুটো সেফটি পিন দিয়ে দাও। খাওয়া দিলে তুমি খেয়ে যাবে। ওই দেখো ওই কাপড়টা ফাঁকাতে আছে এইটাই মায়ের দেরি হয়ে গেছে তাই না সেদিন পরে যেতে পরে চান করে দাঁড়িয়ে যেতে হবে। এই পায়ের তো খুলে দেওয়া পায়ের খুলে দিস তো পায়ের কি করবি? আমি গেছিলাম মায়ের কাছে। কি করবে বলো, কিছু তো করার নাই। মা তোমাকে আদেশ দিয়েছে, তোমাকে দেখতেই হবে। কিন্তু মা তো আমার কি বলে তোমার আমার সাথে খারাপ হয়ে যাচ্ছে না মা। মাকে তুমি বলো যে আমাকে ঠিক রাখো, তাহলে তো আমি সব রাখতে পারবো। কি বলে তোমার মা মা আমাকে যে বলেই নিয়েছে কোনোদিন কিছু চাইবি না আমার কাছে। আমি না কোনোদিন কিচ্ছু চাই না যে আমার শরীর ভালো করো, তুমি আমার সুস্থ রাখো না। ওর যদি মনে হয় আমাকে সুস্থ রাখবে লাগবে, আর যদি ভাবে যে আমি ওকে অসুস্থ করে কেউ করতে করবো না, ওর ইচ্ছা। বাবু ওখানে পা যায় না, ওখানে পা যায় না, চলো তো। মায়ের ছেলে নাকি? একটাই না, একটা মেয়েটা দিয়ে গেছে। ও মেয়েটা বড় ওষুধ দিন দাও তোমার।
আর যা লোক বাবারে ঠিক টাইমে জল পড়ে না, তারপরে টয়লেট হয় না, তারপরে সেই এত কথা টাইমে একটু সেবা করতে পাই না, জলটা আমার ঠিক টাইমে পড়ে না মা। আমার শরীরটা আমার যা আমাকে আগে দেখোনি মা, আমার আমি অর্ধেক হয়ে গেছি। দেখেছি মা, আমার দোকান ছিল, মানে 1 ঘন্টা গল্প করেছি মায়ের সঙ্গে। আমার মানে এই চেহারা আমার আরও চেহারা ছিল। জায়গা খুঁজে বেড়াচ্ছিল, তখন আমার সঙ্গে মায়ের কথা হয়েছে অনেকক্ষণ, 1 ঘন্টা। তখন এখানে আসবো বলে হ্যাঁ, ওই যে নাদরার মোড়ে। বেশ আসছি মা। হ্যাঁ, কি ভালো লাগে দেখো মা, কি সময় দেখো। সুন্দর লাগছে। আরে মাকে যদি না সাজায় আমাদের সাজবো বলো? যার জন্য পৃথিবী চলছে আমাদের। করোনা বাবা লিখেছে মঙ্গলা মা আমাদের প্রাণ। কিন্তু বাবা তোমরা আমার কথা কেউ রাগ করো না, আমি মাঝে মাঝে কিন্তু খুব রেগে যাই, কেন জানি না হঠাৎ করে রেগে যাই। আমি জানি তোমার দেখবে এত ভক্ত আছে, তো যতক্ষণ আমি না যাব ততক্ষণ ওরা প্রাণ ফিরে পায় না। আমি যাব, ওরা বলবে আমার গায়ে কাঁটা দিল, ভক্তরা সবাই বলবে। আমি আজকে যদি রাতে পারি একটা লাইভ করব, কিছু গুরুত্বপূর্ণ কথা আমি লাইভে বলবো। আমি রাতে করবো আজকে কিছু লাইভ সময় পাই। যাই হোক, খুব শরীর বুঝতে পারছো, আর টাইমে জল পড়ছে না, টাইমে খাবার পড়ছে না। দেখো মায়ের তো কোনো দোষ নেই, মা তো বলেনি যে তুমি না খেয়ে আমার সেবা করো। যাই হোক, আমি এবার ভক্তরে তো যাত্রাটা পারি। তোমাদের নাম আমি সুমিমা রয়েল রয়েল দাস। তুমি জগজ্জননী মা, তোমার চরণের সাথে ঠিকানা। মঙ্গলবার বিবর্ষ ভিড় হয়েছে, বিবর্ষ আমি কীভাবে টানবো, কেমন করে টানবো, চলবো। আর শরীর মানে তো খারাপ হবেই, শরীর থাকলে সবার খারাপ হয়, সবার। তবে আমি আগে এত উইক হতাম না, এখন অল্পতেই উইক হয়ে পড়ছি। কারণ তোমরা সবাই জানো মালা খোলা, মালা পরানো। হ্যাঁ, মা যতদিন আয়ু রেখেছে, মা যতদিন বাঁচাবে ততদিনই বাঁচবো। মায়ের ইচ্ছাময়ী তারা। তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, তাই মা তোমার কর্ম তুমি করো মা। আজ কিন্তু হাসতে পারছি না, তাও হাসছি, কারণ সবাই আমার এই ভ্রমণ বানানো মৌমা এসছিস মা, করো মা। হ্যাঁ মৌমা বল মা, তোর কমেন্ট আমি দেখতে পেয়েছি মা। আমি আজকে লাইভে আসবো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এলে সন্ধ্যের দিকে বা রাতের দিকে আসবো, রাত 8টা 9টার সময় দেখি, যদি পারি, যদি শরীরে সাথ দেয়। একটা জিনিস দেখো, একদম কিছু হবে না বলাটা ভুল। মায়ের পরম পরম সন্তানরা তারাও দেহত্যাগ রেখেছিলেন, সেটা আমিও রাখবো, আমি জানি। তবে জানি কেউ কেউ প্রিয় মানুষকে ছাড়তে তার আপন বুক কেঁপে ওঠে, তারা ভাবতে পারে না, কল্পনা করতে পারে না। যাদের প্রিয় মঙ্গলা মা, আজকে কোটি কোটি মানুষ মঙ্গল পেয়েছেন, ভক্তরা, তারা আমাকে হয়তো হারালে ঠিক থাকতে পারবে না, আমি জানি। তারা কেউ ফুটতে পারবে না, নিতে পারবে না। আমরা দেখিনি সেটা আলাদা কথা, যারা আমায় দেখে এসেছে তারা কোনোদিন নিতে পারবে না হয়তো। যাই হোক, মায়ের কাছে ছেড়ে দিয়েছি মা, জীবন মৃত্যু তোমার হাতে, তুমি যেটাই লিখবে সেটাই হবে, কেউ খণ্ডাতে পারে না মা। তাই আমি ভক্তদের বারবার বলবো, সবসময় গোবিন্দ চরণে নিজেকে সঁপে দাও, কারণ গোবিন্দকে, কৃষ্ণকালীকে আমি জানি, শুধু মাকে ভালোবাসো। এই যে আমার শরীর খারাপ হয় এত, আমি কিন্তু কোনো দিন মায়ের কাছে বলি না যে মা তুমি আমায় সুস্থ করো, না না, এ হতে পারে না মা। তোমার মন চাইলে তুমি সুস্থ করো, না আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। কিন্তু আমি বিছানায় শুয়েও যেন বলতে পারি, মা গো আমি তোমায় ভালোবাসি। মা তুমি খেয়েছো মা, তুমি কেন খাও না? আমরা 2বার 3বার করে ভাত সেবা করি, তুমি কেন খাও না মা? তাই মা গো আমি তোমায় ভালোবাসি মা, আমি তোমায় ভালোবাসি, আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। মা আমার কাছে প্রাণ, মা আমার কাছে জীবন, মা আমার কাছে সব। আমি হয়তো হৃদয় ভেঙেও আমি দেখাতে পারবো না যে মায়ের সাথে আমার কেমন টান, আমার অঙ্গাঙ্গি টান। আর মৌমা, পাঞ্চমা, তোমরা আমার নপুর বোন, এই যে গোপালকে পড়তে দিয়েছি। আর এখানে টোটো, সব টোটো রাস্তা থেকে দূরে থাকে, আমি একটু দেখিয়ে দিই। এই দিকে সব টোটোগুলো রাখা থাকে, কারণ টোটোদের কাছে কোনো ভাড়া টাড়া কিচ্ছু নেওয়া হয় না, তারা সবাই জানে। তোমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও, গোপালকে দিয়ে চলে এসো। এই যে টোটোগুলো থাকে, অনেকে যারা দেখুন এখানে অনেকে কী করছে, এখানে অনেকে কী করে,
যারা নিজেদের জায়গা দিয়ে গাড়ি পার্কিং করেছে। আপনারা সবাই জানেন গাড়ি পার্কিং আমি করিনি। আর টাকা নেওয়া হয়, আমি টাকা নিই তোমাদের কাছে, কোনো টাকা পয়সা লাগে এখানে? একদম। তুমি টোটো চালাও বেটা? থাক বেটা, আমাকে প্রণাম করো না শোনা। এটা টোটো চালাই, মানে কোনো টোটোর কাছে টাকা পয়সা আমরা কিচ্ছু নিই না। আমরা চাই যে গরিব মানুষ যারা করে খাক, তাদের বাড়িতে ফ্যামিলি আছে, পরিবার আছে, বাচ্চা আছে, তারা সবাই করুক মায়ের আশীর্বাদে। বাচ্চাটা পড়তে গেল, ওই বাড়িটা পড়াশোনা করে, ও গোপালকে নামিয়ে দিয়ে আমি তারপর মন্দিরে ঢুকবো। দেখি দিয়ে এখানে অনেক অনেক, যেখানে আজকে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে অনেক ছেলেমেয়েরা, তাদের পরিবার চলছে, তাদের সংসার চলছে, তাদের যেমনই হোক মা চালিয়ে থাকবে। এটা প্রণাম করো না। আজকে আমি সবাই কিন্তু টোটো চালায়, এখানে বলে দিই যারা টোটো নেবেন এখানে আসবেন, টোটো পেয়ে যাবেন। একটু হেঁটে আসবেন মন্দির থেকে, দেখবেন টোটো পেয়ে যাবেন। কত ভাড়া নাও এটা? 30 টাকা স্টেশন পর্যন্ত, একদম কম ভাড়া নেয়। আমি বেঁধে দিয়েছিলাম, আমি বলেছিলাম 30 টাকা ভাড়া। আর এখানে একটুখানি মন্দির থেকে একটু আগিয়ে আসবেন, দেখবেন টোটো পেয়ে যাবেন। এখানে এখানে কোনো টোটোর কোনো আমি কোনো টাকা পয়সা কিছু নিই বেটা, টাকা পয়সা কিছু টোটো থেকে বা কোনো আমার নাম করে কেউ তোলে না, একদম তোলে না। এদেরকে আমি বারণ করে দিয়েছি, কারণ এরা করে খাক, এদের ফ্যামিলি আছে, আমি চাই। আর টোটো আমি বলে দিই ভক্তদের, যারা টোটো পাবেন না নিরাশ হবেন না, বা টোটো নাম আচ্ছা টোটোদের কেউ নাম বা দিতে পারিস না, না কয়েকটা নাম্বার এখানে ব্যানারের মতো করে দেবে। থাকে তো রাত দুপুরে কেউ হয়তো টোটো পায় না, তখন ফোন করে, বা বৃষ্টি পড়ছে যেতে পারছে না, এগুলো করবে। বলে দিয়ে এখানে অনেকগুলো টোটো স্ট্যান্ড আছে। আপনারা যারা ভক্তরা আসতে পারছেন না বা যেতে পারছেন না, একটা কাজ করবেন, আপনারা মন্দির থেকে একটু এগিয়ে আসবেন, টোটো পেয়ে যাবেন। রাত দুপুরে যখনই পাবেন চাইবেন পেয়ে যাবেন। আসবে তো প্রসাদ যাবে বেটা, প্রসাদ আনতে যাবে। দেখি টোটো বাঁধবে। প্রচুর শাড়ি দেওয়া হয়েছে, আরও কিছু শাড়ি পরুক আবার দেবো। আর বেনারসিগুলো আমি একটা কাজ করব, কিছু কিছু মায়েদেরকে ঈশ্বরদের দিই। আর যারা খুব গরিব, তাদের বিয়েতে বেনারসি দিতে পারে না, এগুলো আমি একটা করেছি। সেই বেনারসিগুলো তাদেরকে কিছু কিছু দেওয়া হবে, যারা একদম বিয়েতে বেনারসি দিতে পারছেন না। একটা জানেন কি, আমি এগুলো দেখাতে চাই না। এই যে গাড়ি স্ট্যান্ড, এইগুলো গাড়িগুলো হচ্ছে অন্য জানা স্ট্যান্ড করে, এই গাড়িগুলো মায়ের। এই যে ফুলের দোকান, সব দেখে নিন একটু। আর প্রচুর ভক্ত আমার জন্য দাঁড়িয়ে থাকেন রাস্তাতে, আমি এগুলো গাড়ি স্ট্যান্ড। আর আমি কোনো গাড়ি স্ট্যান্ড বা আমি নিই না, সবাই জানে, বলে দিন। যাবে নিতে যাবে গাড়ি। অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাবে তো? অ্যাম্বুলেন্স যাবে না। হ্যাঁ সরো সরো, অ্যাম্বুলেন্স বললাম তো, বারবার বলছি তো না। মায়ের নাম করে মাকে পুজো দিতে, মায়ের নাম করে মাকে পুজো দিয়ে যাও। বাবা আমার কথা শুনবে না, আবার উপরে যাবে, আমার কথা শুনবে না, আবার উপরে যাবে। বলো তুমি মায়ের নাম বলো, মায়ের কাছে বলো, মায়ের কাছে বলে প্রার্থনা করে পুজো দিয়ে যাও। মা সব জায়গায় যাবে, তুমি যদি অন্তত দেখো মা অবশ্যই যাবে, আমি বলছি। সরে যাও সরে যাও সরে যাও, চলো 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 চলো। জয় মা। এই আসুন। বারবার বলেছি অ্যাপ দেওয়া আছে, কারণ না প্রণাম কোনো সময় আস্তে আস্তে চলো। জুতোগুলো কোথায় রাখবে? ঠিক করে ক্যামেরা সব সময় আমি নিয়ে চলে আসছি, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আরে এখানে ইট দিলি না কেন? প্যান্টটা গুটাতে হবে।
देखिए 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 चलो 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 সরো এখান থেকে সরো আরে সরো আমাকে যেতে দাও তাই এখানে দাঁড়াচ্ছ কেন চলো 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 দেখি 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 চলো সরো সরো দেখি 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 ফোনটা ধর ফোনটা ধর চলো চলো তুমি বসাই যাও না সরে যাও মা তুমি বসাই যাও না সরে যাও জল ওইখানে একটা বালতি দিতে না একটা বালতি আছে ওখান থেকে বার করে দাও না ঘর থেকে যাও বড় বড় স্টিলের বালতি আছে দিয়ে দাও হ্যালো, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, ওইদিকে রাখো নিয়ে যাচ্ছে কথা বলে গিয়ে। আমি জানি ভক্তগণদের কষ্ট হচ্ছে, প্রচুর ভিড় হয়েছে আজকে। আর হচ্ছে তোমার মঙ্গলবার, প্রচুর কাদা। আমি জানি কালকে সারা রাত ওই বাপরে দেখা যাচ্ছে বলে মানুষ দেখা যাচ্ছে না তোমার বিকষ্ট ভিড় হয়েছে তো। সবাই একটু চুপ করুন, দয়া করে শুনবেন, দয়া করে শুনুন। আমি জানি কালকে বৃষ্টি পড়েছে, প্রচুর আমাদের কষ্ট হচ্ছে। তাদের আসতে পার সেদিনই বলেছি আপনাদের ভক্তদের যে কেউ মায়ের জন্য শাড়ি আনবেন না, কেউ মায়ের জন্য শাড়ি আনবেন না। তখন আপনারা মন্দিরটা রাবিশ ফেলুন, চাতাল করে দিন, যাতে ভক্তরা দাঁড়াতে পারে, বসতে পারে। কেউ শাড়ি আনবেন না, শাড়ি সোনা রূপো কিচ্ছু লাগবে না। একটা চাতাল থাকলে আজকে মায়ের স্থানে সবাই বসতে পেত, শুতে পেত। এইগুলো করুন, যেগুলো কাজ হবে সেগুলো করুন। বারবার ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ, কেউ শাড়ি আনবেন না, কেউ মাকে সোনা দানা দেবেন না। যেটা আমাদের মনস্কামনা, আপনারা এক বস্তা সিমেন্ট দিন, 10-20টা ইট দিন। এইভাবে মায়ের মন্দিরে চাতালটা তৈরি হোক। এই যে আত্মবিবর্ষ, এগুলো মাটি ফেলা হয়েছে, এগুলো সব কাউকে টাকা দিয়ে মাটি ফেলা হয়েছে। এগুলো যতটা পেরেছি ভরাট করছি আস্তে আস্তে, যাতে এই যে জলে দাঁড়িয়ে আছেন আপনারা সেটা যেন না হয়। অবশ্য কষ্ট করলে ভগবান দেখে, তার জন্য না। তাই বারবার বলবো, আপনারা কেউ কিচ্ছু শাড়ি আনবেন না, সোনা দানা মাকে কিচ্ছু লাগবে না, সাজে জিনিস লাগবে না। আপনারা সিমেন্ট দিন, ইট দিন, মায়ের চাতাটা তৈরি হোক, ভক্তরা যেন একটু বসতে পারে। আর কিছু বলবো না, একটু কথা বলে দিই যে আর কার উপকার হয়েছে বললে মায়ের কাছে দেখো একটু এগিয়ে যাও। মা বলো বলো 14 বছর আমি 14 বছর ঘুমাইনি, আমি রাতের পর রাত আমি লেগে থেকেছি। আর আমি সেই প্রথম এসে আমার 5টা রোগ চলে গেছে। আমার ক্যান্সার হয়েছিল পায়ে, সেটাও গেছে। আমি চোখে দেখতে পেতাম না, সেটাও গেছে। আমি কোনোদিন ব্রিজ ওপর উঠতে পারতাম না, আমার সেটাও গেছে। আমি রাতে ঘুমাচ্ছি এখন। কবে এসেছিলে মা? আমি 2-3 সপ্তাহ আগে চলেছিলাম। কোথা থেকে আসছো? আমি তালকেশ্বর বাবা ধাম একবারই এসছো? একবারই চলেছিলাম। আমার মার খেয়েছিলাম, ঝালা খেয়েছিলে। আর আমি ভালো হয়েছি বলে আমার শাশুড়ি মাকে এনেছি। বাবা আমার মার খেয়েছিলাম, ঝালা খেয়েছিলে? আমার মার খেয়েছিলাম, ঝেলে দিয়েছিলাম। না, আমি মার খেয়েছিলাম। হ্যাঁ এই নিয়ে মার খাইছিলাম, জোর করে মার খাইছিলাম, জোর করে। ও মানে আমার দাঁড়িয়ে যে চুপ করে মার খাচ্ছে না। আমার ওইটাই ভালো মা, আমার ওইটাই ভালো হয়েছে। একদম নিয়ে এসো ক্যামেরা নিয়ে এসো। বলি দেখো মা, আমি গঙ্গা জলে নাকি মার জন্য কই গঙ্গা জল কই? আমি বসে গেছি, আমার জেলা গঙ্গা জলটা গঙ্গা জল নিয়ে এসছে মা। একবার যেতে দাও। ওইদিন দাও মা, ওইদিন দাও, ওইদিন দাও, ওখানে দাও। জ্ঞান জ্ঞান করবো, এখন দাও। আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি, আমি বসে বসে দিয়ে নিয়ে নিচ্ছি। আমি একটু খাবার দিয়েছি মা, আমার খাবারটা নাও মা। কাপড় নিবে না তো বলছো? দাও খাবারটা নাও। হ্যাঁ দাও। হ্যাঁ মা, কাপড় নিবে না, আজকে মুখে নাও। আজকে মুখে গেলাম মা, তোমার চলে না। দেখো কোন দেখাচ্ছে, দেখো তোমার শরীরে আজ মধ্যে কাপড় নিয়ে এসছি, আজকে মুখে নাও মা, আমি কষ্ট পাবো না হলে। দেখিয়ে দি দাও। আজকে মুখে গেলাম মা, আজকের মতো নিয়ে নাও। আজকে মুখে নাও মা। আমাকে কাপড় আছে, তাইকে শুনে দিয়েছি, আমি সেই চেষ্টাই করবো মা তোমার জন্য। আমি যাতে আগে মা কাপড় দিয়েছে, বলছে আজকের মতো নিয়ে নাও। আমি তাহলে দায়িত্ব দিলাম তোমার কাছে মা, আমি গরিব হতে পারি, আমি ভিক্ষা একদম মা, তবু আমি তোমার সেটাই বলি। দেখো একটা জিনিস কি বলো তো মা, একটা শাড়ি কিনতে তো তোমার টাকা লাগে। সেই যদি বলি তুমি ওখান থেকে বাঁচিয়ে তুমি একবার তো সিমেন্ট কিনে দাও, তাতে মায়ের মন্দির তো এই যে শাড়ি এত কিছু নিয়ে আসো। হ্যাঁ সেটাই বলি, আর কিছু করবো না। আর একবার দাও। আর কার উপকার হয়েছে? আর কার হয়েছে বলো মা। বাপারে যা দাঁড়ানো জায়গা পাচ্ছে না তো, বলো কি উপকার, বলো কি হয়েছিল?
ভালো হয়েছে। কোথা থেকে আসছো? আর মা তোমার বলো কি হয়েছিল? কোথা থেকে? মা তোমার কি উপকার হয়েছে? তুমি শাড়ি কেন এনেছো? কোথা থেকে আসছো? আচ্ছা আমি জানি সবাই ওইখানে বসার জায়গা আছে কি? দেখো কোন দিয়ে ফান দিয়ে আমি দেখিয়ে দিই, প্রচুর ভিড়, মানুষের মাথা দেখা যাচ্ছে না, পিছন গুলো একদম ওই যে দেখা যাচ্ছে। দেখ আমি আর কিছু বলবো না, এত ভিড় দেখতেই পাচ্ছেন। বলছি কি শোনো মা, শোনে একদম বলে দিয়ে আমাকে একটা কমেন্টে লিখছে, মা তুমি না আমাদের কাছে প্রাণ, আমাদের কাছে জীবন। তারপর শাড়ি কেন নিয়েছো? শাড়ি কেন নিয়ে এসছো? কেন কেন নিয়ে এসছো? উপকার হয়েছে? দেখা যাবে একবার কি উপকার হয়েছে? ওইখানে দাঁড়িয়ে বলো। বেশ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গঙ্গা জল নিয়ে নাও বাবা, গঙ্গা জল নিয়ে এসো বাবা, ঠিক দেখাও, গঙ্গা জল নিয়ে এসো। প্রত্যেকটা দোকানদার বলেছি যারা রাস্তায় বসেছেন একদম রোডে মূল রোডে, সেখান থেকে আমরা ভেতরে ঢুকে যান, একদম দেয়ালে গায়ে গায়ে বসুন। যারা একদম রাস্তায় রোডে বসেছেন, শুভ শুভ একবার রোডে যাওয়া, শুভ সমীর সমীর শুভ দাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, রোড থেকে বলো কাছে গাড়ি করতে বলো, নিয়ে চলে আসো। তুমি একটু চলে চলো, কিছু চুপ করো, বকিও না, আমার কষ্ট হচ্ছে, চুপ করো, কিছু কথা শুনে না, ওর মধ্যেই বলে দিই ভিডিওর মাধ্যমে, ভালো করে পিছনে শুনতে পাচ্ছেন? দুটো কথা শুনুন, একটা কথা বলে দিই, প্রথমত হচ্ছে যারা ফুল নিয়ে এসছেন, আমি তো নিয়ে নিয়েছি, খালি মায়ের চরণে দিয়ে দেবো ফুলগুলো। এক হচ্ছে কেউ দুবার ত্রিশূল নেবেন না, হলো আপনারা সবাই জেনে গেছেন, জাস্ট একবার। কারো নাম জপে কাজ হয়, কারো জবা ফুল খেয়ে কাজ হয়, কারো ত্রিশূল ঠেকিয়ে কাজ হয়। কৃষ্ণকালী মা কখন কিভাবে কাকে প্রসন্ন করে সেটা মায়ের ব্যাপার, সেটা সম্পূর্ণ মায়ের ব্যাপার। অনেক অনেক ভক্ত এইখানে দাঁড়িয়ে থেকে মিরাক্কেল হয়ে যায়, হাত পা বাঁকা ঘুরে যায়, সোজা হয়ে যায়, হাত কোনদিন তুলতে পারতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে পা বাঁকা ফেলে লাঠি নিয়ে হাঁটে, সে লাঠি ছেড়ে দিল। তাই মা যে কখন কিভাবে কৃপা করবে সম্পূর্ণ মায়ের। সবাই চুপ করবেন, চুপ করুন। এক হচ্ছে নাম জপটা হচ্ছে মহান, একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র সবাই জপ করবেন। জাস্ট একবার কপালে ত্রিশূল ঠেকাবে, ওই দেখায়, চুপ করো, বাবারে মরাগুলো জ্বালিয়ে খেয়ে নিচ্ছে, মরাগুলো শোন, চেতনা করছি ভাই, 30 জন আগে আমি পড়ে যাবো, বুঝতে পারি যা দশা হয়ে গেছে আমার। শোনো, খুব শরীরের অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ না তোমরা? এক হচ্ছে কপালে শুধু 30 টাকায় বেরিয়ে যাবে, ওইদিকে এইদিকে যারা আছেন তারা অঙ্ক করবেন না। আমি সবাইকে আস্তে আস্তে একে একে এইদিকে যাবো, ঠিক আছে? তোমাদের শুরু যাবে, ঢুকতে হবে না, আমি ওই দিক থেকে গিয়ে আমি 30 ঠেকিয়ে দেবো। আপনাদের যাদের হয়ে যাবে অপরজনাকে সুযোগ করে দেবেন, শুধু আমারটা করবেন না কেউ। কারণ এটা জানেন, আমি যখন নিজের স্বার্থটা ত্যাগ করবো, অপরের মঙ্গল চাইবো, আমার মঙ্গল আগে হবে। থাক না, আমি বা পেলাম, ওকে ছেড়ে দিই ওর নিজ লাইনে, এইটা করতে শিখবে। জাস্ট আমি কপালে 30 টাকা আপনারা একে একে চলে যাবেন। আর মিষ্টি কেউ দেবেন না, মিষ্টি আপনারা খাবেন, অনেক দূর থেকে আসেন, উপোস করে থাকেন, মিষ্টিটা খেয়ে জল খেতে পারবেন। অনেক বাড়িতে বাচ্চা থাকে, জিজ্ঞাসা করে মায়ের প্রসাদ আনুনি, সেই জন্য মিষ্টিটা আপনারা নিয়ে চলে যাবেন। শুধু ফুলের মালাটা দেবেন, পুষ্প কিন্তু বাইরে ব্যবস্থা করা আছে, এই মায়ের পুজো হবে, এই পুষ্পই কিন্তু আমি ঝুড়ি করে একদম 2 ঝুড়ি 3 ঝুড়ি বার করে দিই। তাহলে পুজো করা পুষ্প পাচ্ছেন, যেটা আপনারা দিচ্ছেন অনেকগুলো এখান থেকেই তুলে নেন। কেন করবেন? এটা পুজো হয়েছে কেন? তাহলে পুজো করবে না, তবেই তো পুষ্প হলো। সেই পুষ্প বাইরে থাকে, আপনারা নিয়ে নেবেন, বাইরে সব ব্যবস্থা করা আছে দেখবেন। দ্বিতীয়ত আপনাদের কি হয়েছে না হয়েছে বলতে হবে না, মা জানে, মা সব জানে। এই যে এই মায়ের এত রোগ ছিল, বলতে হয়েছিল, বলেনি, বলতে সুযোগ পাবে না, তো আমি শুধু 30 টাকা ঠেলবো, 30 টাকা ঠেলবো, আর সম্ভব নয় এত ভক্তকে দেখানো। তাই বলবো শুধু হালকা করে কপালে 30 নেবেন, আপনারা মনে মনে মাকে বলে চলে যাবেন। আর জবা ফুল সবাই তো জানেন খেতে হয়, যাদের রোগ আছে, অনেক যেন জবা ফুল পায়, অনেক যেন খায় না, 3 দিন খেয়েই ভালো হয়ে যায়। সম্পূর্ণ নির্ভর করে ভক্তির ওপরে।
ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই মুক্তি। যার ভক্তি আছে তার সব কিছু মুক্তি হবে, আর যার ভক্তি নেই সে মায়ের কাছে চাইলেও পাবে না। বারবার চাইলে মা দেবে, মা তো জানে কে কতটা ভালোবাসে। তাই দেখো কৃষ্ণকালী মা ছোট্ট বাচ্চা রূপে এসছেন আমার ঘরেতে, আমার কাছে এসছেন। মা কিন্তু সবার, মা জগৎ জননী, কিন্তু মা দেখো সবার মাধ্যমে মঙ্গল কেন করে না? নিশ্চয়ই কিছু পুণ্যের ফল ছিল, তাই মা এসছেন এই জন্মে। দেখো আমরা যদি টাকা পয়সা ইনকাম করি, ঘর বাড়ি করে দিয়ে যাই, পরের জন্মে কিন্তু আমার কিন্তু আবার 1 থেকে শুরু করতে হয়, 0 থেকে 0 1। কিন্তু পুণ্যের ফলটা, সবাই চুপ করুন, পুণ্যের ফলটা কি হয়? যদি আমি আগের জন্মে 10 করি বা 50 করি, এই জন্য আমার কিন্তু 1 হবে 51 থেকে। তাহলে বুঝতে পেরেছো, মাকে পাওয়া বলে না 7 জন্ম পুণ্য করলে 1 জন্মে পাওয়া যায়। আমি 7 জন্ম পুণ্য করেছি, এই জন্মে মাকে পেয়েছি। তাই সেরকম তোমাদের তাই করতে হবে। সবকিছু আমরা তাড়াতাড়ি পেতে পারি না, অনেক ক্ষেত্রে মা তার হৃদয় পরীক্ষা নেয়, মন পরীক্ষা নেয়, দেখি সে আমাকে ডাকার মতো ডাকছে কিনা, তাকে দেওয়া যাবে কিনা। আচ্ছা মাও তো পরীক্ষা নেই, কারো সঙ্গে সঙ্গে হয়, কারো 1 সপ্তাহের মধ্যে হয়, কারো 15 দিনে হয়, কারো 1 বছর পর হয়েছে, কারো 6 মাস আসার পর হয়েছে। তবে এইটুকু জানেন, যারা যারা এখানে এসেছেন কৃষ্ণকালী মা কাউকে আজ পর্যন্ত নিরাশ করেননি। এই যে শত কষ্ট করে আমরা রাত থেকে দাঁড়িয়ে আছেন, ভোর থেকে দাঁড়িয়ে আছেন, সকাল থেকে দাঁড়িয়ে আছেন, মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায়নি। হয়তো আপনার জন্য এসেছেন, দেখবেন আপনার ছেলে দিল, আপনার মেয়ের জন্য এসেছেন, ঘুরিয়ে আপনাকে দিল। মা বুঝে দেখাতে কতটুকু দিতে হবে। কিন্তু যারা যারা এসছেন অন্য অন্য মনস্কামনা এসছে, এইটা হতেই হবে, কিন্তু ওইটা না হয় অন্যদিকে মা দিয়ে দেয়, মা দেবেই তাকে। এই যে যারা সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মা জীবন্ত চলন্ত, তাই আপনারা বুঝে গেছেন যে মায়ের স্থানে এলে পরে মা কিছু না কিছু দেয়। খালি হাতে এলে সে বড় হাতে যাবেই, অন্য দিক থেকে হলো আমরা অন্যদিকে মনস্কামনা একটা দিক আপনাকে দেবেই। আজ পর্যন্ত কৃষ্ণকালী মা দিয়ে এসেছেন। তাই আমি আর কিচ্ছু বলবো না, সবার দেরি হচ্ছে, কেউ তাড়াহুড়ো করবে না। আমি সবাইকে ত্রিশূল দেবো, দরকার 3টে জায়গায় 4টে বাজুক, তাড়াহুড়ো করবে না। আমি জাস্ট কপালে ত্রিশূল দেখাবো, আপনারা একে 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 চলে যাবে। ধূম মোমবাতি মাকে দেখিয়ে তো জ্বালানো যায় ঘরে বসে, মা তো সব জায়গায় আছে, বিন্দুতে বিন্দুতে মা আছেন, তাই ঘরে বসে দেখানো তো হয়, দেখাবেন। এখানে বাচ্চা আছে, নিজেদের কাপড়ে আঁচল থাকে, ধূম মোমবাতি দেখার দিকে কার কখন ক্ষতি হয়ে যাবে সেটা কেন করবো? নিজেদের সাজানোটাই হচ্ছে সব থেকে মূল। তাই আমি একটা কথাই বলবো ভক্তদের, জবা ফুল যে কোনো জবা, অনেকে জিজ্ঞাসা করেছে লালটা, আচ্ছা লালটা না হলেও হবে মা, যে কোনো জবা যারা চিবিয়ে খেতে পারেন 1টা করে বা 2টো করে চিবিয়ে খাবেন। আর যদি বাচ্চারা যারা চিবিয়ে খেতে পারে না, রস করে দেবেন, থেতো করে ছাড়লে থেকে রস করে দেবেন, 7 দিন 1 মাস 15 দিন আপনার যেতে ইচ্ছা করে, আপনার ভক্তির উপরে সবকিছু হবে। অনেকজন না জবা ফুল পায় না, এসে না মায়ের স্থানে মাটিতে এমনি করে নিয়ে এমনি করে পুড়িয়ে চলে যায়। তাকে তাই যে মা কি দেখলো তোমার ভক্তি, তারপরে তোমার বিশ্বাস, বিশ্বাসে মেলাই বস্তু তারকে বহুদূর, কারণ মায়ের কাছে ভক্তিটাই মেন। আজকে দেখো যখন আমি মায়ের কাছে বসি না, সবাই যখন এই যে আমার এত শরীর খারাপ, বিশ্বাস করে আমার কালকে আমার খুব জ্বর, কদিন ধরেই হচ্ছে, হাত পায়ে না খুব কামড়াচ্ছে। আমি দেখছি, আমি অত গ্রাহ্য করি না, হাত পা কামড়াচ্ছে কেন, কামড়া হয়তো দাঁড়িয়ে থাকি তো অনেকক্ষণ লাইন, এত থাকতে দেখি তাই জন্য আমার কষ্ট, হাত পা কামড়াচ্ছে, হাত পা কামড়াচ্ছে, কেটেছি শীত পড়ছে, তখন বলছে যেন আমার জ্বর এসছে। আমার হাজবেন্ডকে বলছি দেখো তো গাটা দিয়ে, বলছে কই না তো। আমি আমার মনে হচ্ছে খুব কালকে প্রচন্ড হাত পা কামড়াচ্ছে। দিয়ে আমি বুঝেছি আমি না কাঁদ ঝেড়েছে, খুব কাঁদিল না। আমি কোনদিন বলি না মাকে যে মা তুমি ভালো করে দাও, কেন করবে না, কেন তুমি আমার কাছে এলে, কেন তুমি সবার ভালো করবে, আমার কেন করবে না, না এ হতে পারে না। সবাই তোমাকে কামড়ে কুমড়ে নেবে, আর তুমি আমার কাছে এসেছো। তাই মাকে বলি তোমার হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কারণ জানো আজকে মনে হয়, আমি মা বলি তো, আমি মনে হয় আমি মা ও মেয়ে, জানো বিশেষ করে বাচ্চা রূপে এসছে। আরে একটা সন্তানের যখন শরীর খারাপ হয়, তখন তো আমরা কি করি, কত সুন্দর আঁচল দিয়ে ঢেকে রাখি, আমরা যত্ন করি। ঠিক আমার তাই, আমি নিজের কথা ভুলে যাই, আমার গায়ে কাঁটা দিচ্ছে রাখো ভুলে যাই, মায়ের পা টিপে দেবো, মা খেয়েছে কিনা, মায়ের এই ধূপটা কি সুন্দর গন্ধ। এই অনেক ভক্তদের আমি ধূপ খেয়ে নি, হয়তো অনেকে ভাববে এই মা কেমন নেবো মা ধূপটা খেয়ে দিল। আমি সবার নয়, একজনা আমার না এই ধূপের গন্ধটা নিচ্ছে আমার মায়ের নাকে ভালো লাগবে, জানি বাচ্চা পোনাগুলো করি। যে আমাকে অন্তর দিয়ে চিনতে পারবে সে জেনে যাবে, আর যে চিনতে পারবে না, উপরটা দেখবে, সে কোনোদিন আমাকে ধরতে পারবে না। কেন দাদা আমি এলাম, কি জন্য আমি এলাম, কেনই বা কৃষ্ণকালী মা পাঠালেন? এত রাম সাম যদু অনেকই আছে, কেন কৃষ্ণকালী মা যায়নি, কেন আমার ঘরেতে বাচ্চা রূপে এলেন, কেন? তাই মাকে আমি আঁচল দিয়ে ঢেকে রাখি। মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা তোকে কেউ বুঝলো না রে মা, শুধু আমরা সব সমস্যা তোর উপরে চাপিয়ে দিই, তোকে করতে হবে, ভালো করতে হবে, দিতে হবে, কিন্তু একবারও আমরা দেখি না যে তোকে কেউ আদর করলো। তাই সবার থেকে আমার কেন আলাদা হলাম, আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। আমি কিচ্ছু চাই না, আমার এত শরীর খারাপ হয় তো কোনোদিন কিচ্ছু চাই না। মাকে বলি মা
ও বাঁচিয়ে রাখলে রাখবে, মারলে মারবে, যা লিখেছিস কপালে তাই হবে। তাই বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। তাই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, তোমার কর্ম তো তুমি করবে মা, আমি করার কি, আমি তো উপলক্ষ, আমি তো এসেছি। তাই যে তোমরা সবাই এসছো, তোমরা কি নিজে থেকে এসছো না, মা টেনেছে তবে তোমরা আসতে পেরেছো। মা লিখেছিল আমি এই যুগে এই সময়ে এই তারিখে আমি ধরাধামে যাচ্ছি, আর তোদেরকে উদ্ধার করার জন্য, আর তোদেরকে ছুটে আসতে হবে আমার চরণে, তবেই তোমরা এসছো, অত সস্তা নয়। তুমি মন করলেই আসতে পারবে না, তুমি যা চাইবে তাই পাবে না, সব গোবিন্দের লেখা আছে। তাই গোবিন্দর নিয়তি ছাড়া একটা গাছের পাতা খসে না। তাই ভক্তদের বলবো যে তোমরা সবাই ত্রিশূল ঠেকাবে চলে যাবে, আর কিছু বলবো না। তোমরা বুঝবে যে মানুষটা ত্রিশূল ছোঁয়াচ্ছে সে সুস্থ আছে কিনা, তাকেও সুস্থ থাকতে হবে, তবেই আমরা সুস্থ থাকবো। গাছ যদি তুমি গাছটা রেখেছো, গাছের ফল নেবে ফুল নেবে, কিন্তু গাছের গোড়ায় জল দেবো না আমরা। তাই আমরা গাছ থেকে বাবু বলতে শুভ বলতে গেছে বলে কি যখন ওখানে মারপিট হচ্ছে নাকি বলছে? একবার সবাই বলুন জয় 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 তারা, বাম তারা।